আমি আর কোনো কিছু পারতেছি না, কারণ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। মাশাআল্লাহ আপু এত সুন্দর গুণবতী, তবুও তার স্বামী তাকে ঠকালো। আর কতটা সুন্দর হলে একজন স্বামী তার স্ত্রীকে ঠকাবে না? পুরুষ মানুষ এত মুখোশ কিভাবে পড়ে থাকে? ড্রিম গার্ল বলে পাগল হয়ে মেয়েকে তার ফ্যামিলিকে রাজি করিয়ে বিয়ে করার পর সাথে সাথে একটা বাবু জন্ম দেওয়ার পর এভাবে কেউ কিভাবে ঠকাতে পারে? তার লাইভ ভিডিও দেখে এখন যেন গোটা দেশবাসী কাঁদছে। যাদের সম্পর্ক দেখে ভালো লাগতো তাদের সম্পর্কেই খুঁজছিল। মাশাআল্লাহ আপু লাইভটা দেখে সবাই যেন ভেঙে পড়েছে। মেয়েটা যখন লাইভে কান্না করে বলছিল একের পর এক ওনা চিট করার ঘটনাগুলো যখন সামনে আসছিল, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আমার মাঝে এমন কি কমতি আছে, বলো আমি কেমন হইলে তুমি আর চিট করবা না? তুমি যেমন চাও আমি তেমনই হব। এটা দেখে এত খারাপ লেগেছে। আসলে মাশাআল্লাহ আপুকে নিয়ে যা শুরু হয়েছে তা সত্যি উচিত ছিল না। তার হাজবেন্ড নেওয়াজ যা করেছে তা আসলে ঘৃণা সমতুল্য। পুরুষ আসলে কোথায় আটকায়? একটা পর্দাশীল নারীকে তার ভালো লাগলো না, অতিরিক্ত পর্দা তার সহ্য হচ্ছিল না। পুরুষের ভালো লাগলো 3 বার ডিভোর্স হওয়া খোলামেলা মেয়েকে। মেয়েদের আসলে মেয়ে হয়ে জন্মানোটাই দোষের। একটা মেয়ে কি করে পারলো স্ত্রী সন্তান আছে জেনেও এক পুরুষের সাথে পরকীয়া প্রেমে আবদ্ধ হতে? অনেকেই দেখেছি যে পর্দা করছে না বিধায় মেয়েকে ছেড়ে দেয়, কিন্তু এখন আপু পর্দা করেছে বিধায় ডিভোর্স দিয়ে দিল। আল্লাহ দুনিয়াতে আর কি কি দেখতে হবে। মাশাআল্লাহ আপু দেখতে অনেক সুন্দর ছিল, তার স্বামীর জন্য সে পর্দা করত, সে এক পুরুষে আসক্ত ছিল। এটাই কি তার দোষ? এই ডিভোর্স যে কোনোভাবে মেনে নিতে পারছে না। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল সে যদি অন্য মেয়েকে নিয়েও সংসার করত আমি মেনে নিতাম, কিন্তু কেন ডিভোর্স হয়ে গেল এটা আমি মেনে নিতে পারছি না। এখন প্রশ্ন উঠেছে আর কতটা সুন্দর হলে এই পুরুষটা মেয়েটাকে ছেড়ে যেত না? আপনারাই বলুন।